ইনসাফের কলম ভাই বিবেচনা করো। আমার সন্দেহনিষ্ঠ এক ঝাঁক এলএলবি ভাষায় বিভাষক ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মোহতারাম হাজির, আজকে এমন এক নাজুক পরিস্থিতির সময় আমি ব্যক্তিগত মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি যখন ভারতের মুসলমানদের অবস্থা খুবই শোচনীয়, কাশ্মীরের মুসলমানদের অবস্থা আরো শোচনীয়। দেখা যায় মা বাবার সামনে আদরের সন্তানকে বলিদান দেওয়া হচ্ছে, সন্তানের সামনে মা বাবার বুককে বুলেটের আগে ঝাঁঝরা বানিয়ে দেওয়া হচ্ছে, ভাইয়ের সামনে আদরের বোনকে অশ্লীলভাবে ধর্ষণ করা হচ্ছে, তাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে এবং চতুর্দিক থেকে আওয়াজ আসছে মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ। এমন সময় আমার বক্তব্যের বিষয় হয়েছে বেদাতীদের বিরুদ্ধে আলেম সমাজ। মোহতারাম হাজিরিন, এই বিষয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জেনে নিতে হবে দারুল উলুম দেওবন্দের ইতিহাস। দারুল উলুম দেওবন্দ এমন এক প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল দেশকে জালিমের জুলুম থেকে মুক্ত করার জন্য, অত্যাচারীদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য। মোহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা করা হয় তখন হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন নবীজির দিক নির্দেশনায় এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় একটি তালিম গাছের নিচে। যা হোক 1866 খ্রিস্টাব্দে ভারতের সাহারানপুর উপজেলায় দারুল উলুম দেওবন্দ নামক এলাকায় তালিম গাছের নিচে প্রতিষ্ঠা করা হয়। আর দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তানরা যখন চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগলো তখন একটি বিশাল জামাত কায়েম হয়ে গেল এবং ভারতের মুসলমানরা যখন অত্যাচারের মধ্যে ছিল তাদের কাছে তখন কোনো হক আসেনি, তখন তাদেরকে রক্ষা করার জন্য যারা ভূমিকা পালন করেছেন শহীদ পৃথিবীর বাসর কেল্লা এবং অন্যান্য যারা রয়েছে তারা ভূমিকা পালন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু যখন দেখলো তারা ইংরেজরা দেখতে পেল যখন তাদের পিছনে ভূমিকা পালন করছে আলেমরা, তখন তারা আলেম সমাজকে উৎখাত করে দেওয়ার জন্য যত রকম ভূমিকা পালন করা দরকার তারা পালন করতে শুরু করলো। দেশের হাজার হাজার মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে লাগলো এবং দেশের মধ্যে থেকে হাজার হাজার আলেমদেরকে কারাবন্ধ দিল এবং যাদেরকে পাচ্ছে তারা গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করেছে। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, কিন্তু দারুল উলুম দেওবন্দের সন্তানরা যখন দারুল উলুম দেওবন্দের চারিদিক থেকে আসতে লাগলো তখন ওই সমস্ত ইংরেজ ব্রিটিশ দুনিয়ারা পালিয়ে যেতে বাধ্য হলো। মোহতারাম হাজিরিন, ঠিক যখন যে দিক থেকে যেভাবে বেতাদের আসুক না কেন, বেতার যখন এসেছে সিয়ার সুন্নিদের মতে, তখন হক এসেছে দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি হয়ে। মোহতারাম হাজিরিন, হক যখন এসেছে কাদিয়ানীদের রূপে, বাতিল যখন এসেছে কাদিয়ানীদের রূপে, বাতিল যখন এসেছে মিষ্টির মধুদের রূপে, বাতিল যখন এসেছে সাতপন্থীদের রূপে, তখন হক এসেছে উলামায়ে দেওবন্দের রূপে, হক এসেছে উলামায়ে দেওবন্দের রূপে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যখন বাংলার জমিনের মধ্যে কিছু নাস্তিক মুদ্রাকরা বের হলো তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। যখন বাতিল এসেছেন বাংলার সালিম সরকারের রূপে, তখন হক এসেছেন আল্লামা মুফতি সাদাত সাহেবের মতে, তখন হক এসেছেন আল্লামা মামুনুল হক সাহেবের রূপে। হক যখন যেখানে বাতিল দাঁড়িয়ে গিয়েছে হক তখন এসেছেন এবং তাদের মধ্যে অধিকাংশ রয়েছেন দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে আমি এটাই বলবো, বাতিল যখন যেভাবে মাথা চালা দিয়ে উঠুক না কেন, বাতিলকে আমরা দমে দেওয়ার জন্য উলামায়ে কেরাম অর্থাৎ দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান প্রস্তুত রয়েছে। যেদিক থেকে তাদের মাথা চালা দিয়ে উঠুক তাদের মাথাকে আমরা মুন্ডিয়ে দেবো, তাদেরকে দুপুরে মুছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমি আবারও বলতেছি, বাতিল যেখানেই দাঁড়াক, আমরা যত উলামায়ে কেরাম রয়েছি, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান রয়েছি, তারা সকলে মিলে সম্মিলিতভাবে বাতিলকে প্রতিরোধ করা আমাদের ইমানি দায়িত্ব এবং তাদেরকে প্রতিরোধ করতে হবে, এটা আবশ্যকীয় লাজিমি বিষয়। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম।